পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বনিবনা না হওয়ায় হঠাৎ করেই তেহরানের উপর চটেছে ইসরায়েল। বিমান হামলা দিয়ে শুরু করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলায় আর কোন দেশ জড়িয়ে পড়তে পারে? আন্তর্জাতিক ভূরাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে দুই পরাশক্তির সংঘাতের জেরে? এসব নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, যেখানে বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরানের প্রক্সি যোদ্ধা হামাস, হিজবুল্লাহ ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। সেই আতঙ্কে এরই মধ্যে এই অঞ্চল থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এছাড়াও ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে যে কোনো উপায়ে পাশে পেতে চায় ইসরায়েল। কারণ কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বাংকার ধ্বংসের বোমা, যা দিয়ে ইরানের ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা যাবে। শেকড় থেকে শিখরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সংঘাতে জড়াতে পারে ইরান। শত্রুপক্ষের দোসর সৌদি আরবের উপর বহুদিন ধরেই ক্ষোভ রয়েছে ইরানের। এছাড়া ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেয়ায় জর্ডানকেও লাল তালিকায় রেখেছে তেহরান। ইসরায়েল তাদের এবারের হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করলেও ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি। ধারণা করা হচ্ছে মাটির কয়েক ফুট গভীরে নিউক্লিয়ার বোমা সংরক্ষণ করে রেখেছে ইরান। বিবিসি বলছে, তেল আবিব যদি তেহরানের পারমাণবিক বোমা ধ্বংস করতে না পারে, তবে সামনের দিনগুলোতে এর চড়া মাশুল গুনতে হবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এর মিত্রদের, যেখানে পারমাণবিক যুদ্ধ অসম্ভব কিছু নয়। ইরান ইসরায়েলের চরম উত্তেজনা করে পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতিতেও বেশ নেতিবাচক প্রভাব ফেলছে। এরই মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে তেলের দাম। এই পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে তেল সরবরাহে সংকট দেখা দিতে পারে। এছাড়াও লোহিত সাগরে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি যোদ্ধারাও যদি পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে ফের হামলা শুরু করে, তবে নিঃসন্দেহে অস্থির করে তুলবে বিশ্বকে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।